নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব এই যে আমাকে পুকুরের দুটো তাজা মাছ ধরে আনছে, এই এখন রান্না করব। কিভাবে রান্না করি পয়লার দিনে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দুটো কাটে দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিছি। এখন দেবো ওতে হলদি পাউডার, এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে হলদি দিয়ে ভালো মতো মাখিয়ে আমি ভাজিয়ে নেব। ভালো মতো মাখিয়ে নিচ্ছি, দো পাশ লাগাই নিচ্ছি হলদি লবণ। যে মাখা হয়ে গেছে আমার, এখন আমি চুলোর উপর দিয়ে দিচ্ছি তেল। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি মাছ। এক এক করে দুটা মাছ আমি দিয়ে দেবো। মাছ দুটো দেওয়া হয়ে গেছে। এই যে মাছ আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টোই দেবো। এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে। পুকুরের মাছ তো, নিজেকে পুকুরের মাছ টেস্টই আলাদা, অনেক সুন্দর টেস্ট হবে, অনেক সুন্দর টেস্ট লাগবে। কিন্তু নিজেকে পুকুরের মাছের টেস্টই আলাদা থাকে। মাছ আমার দু সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে আমি নামাই নিচ্ছি, দেখো সুন্দর। এই যে আমার বাড়ির পুকুরে তাজা মাছ ভাজা হয়ে গেছে। এখন এর হবে তেল ঝোল। পুকুরতে ধরে আনা মাছ রান্না করবো, তাই এই নিয়েছি সবজি। সবজিতে দুটো শিমলা মরিচ, দুটো টমেটো, দুটো আলু। এখন আমি এসব কাটি নেব। এই যে আমার পুরো সবজি কাটা হয়ে গেছে। আমি আলু লম্বা লম্বা কাটি নিছি, শিমলা মরিচ লম্বা লম্বা কাটি নিছি, এদিকে দুটো টমেটো কাটি নিছি, 3টে কাঁচা লঙ্কা কাটি নিছি, এই ধনিয়া পাতা কাটি নিছি কিছু। আর আমি এই যে আদা জিরে আর শুকনো লঙ্কা বাইটে নিছি। এখন আমি রান্না করবো সে পুকুরতে ধরা মাছ। এই যে আমার মাছ লাল লাল করে ভাজে নিছি, এখন আমি রান্না করব পুকুরতে ধরা আমার মাছের। যেই কড়াইতে আমি মাছ ভাজছিলাম ওই কড়াইতে আমি এখানে মাছের আশা রান্না করব। তাই কিছু তেল ভাজছিল, মাছ ভাজাবার কিছু তেল ভাজছিল, ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরা। তারপর দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে ভাজা হয়ে যাবে। তেজপাতা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমার কাটি রাখা আলু, বড় লম্বা লম্বা কাটছিল না, সে আলু দিয়ে দেবো। আলু কটা ভাজার পরে দিয়ে দেবো কাটি রাখা লম্বা লম্বা করে শিমলা মরিচ। শিমলা মরিচও আমি লাল লাল করে ভাজিয়ে নেবো হালকা। শিমলা মরিচও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে হালকা। এখন আমি বাটি রাখছিলাম না জিরা আদা আর শুকনো লঙ্কা বাটি রাখছিলাম, সে পেস্ট দিয়ে দেবো। দিয়ে আমি ভালো মতন খুন্তির সাহায্যে ভাজিয়ে নেব। এই যে আমার মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। এই দিয়ে দিচ্ছি টমেটো, কাটিয়ে রাখা ছোটো ছোটো করে দুটো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে টমেটো জলদি সেদ্ধ হয়ে যাবে, তার জন্যই আমি দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পর আমি 2 মিনিট ঢেকে রাখবো, যার কারণে টমেটো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমার টমেটো সফট হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি হলদি পাউডার। হলদি পাউডার দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি অল্প একটু ঝালের জন্য, ঝাল বেশি সব লাগবে বলে একটু, তাই অল্প একটু শুকনো লঙ্কা পাউডার দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে
এখন দিয়ে দেবো আমি জল। এখন আমি 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সেই 2 পিস মাছ। এই মাছের টেস্টই আলাদা। এই যে পুকুরেতে নিজেকে পুকুর ধরা মাছ তো টেস্টই আলাদা। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। মাছের রসা রেডি। এখন নামানোর আগে 3টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কাটছিলাম না, সেই দিয়ে দেবো উপরে। আমি নামাই নেব। পুকুর থেকে ধরা তাজা মাছের রসা রেডি। এখন আমরা গরম গরম ভাতে খাবো। বন্ধুরা, বাড়িতে একবার তোমরাও বানাইয়ে খাইয়ে দেখবা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবা। আগামী দিন দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে।